नमस्कार दोस्तों, स्वागत है आप सभी कासिल मुगीलाभार यूट्यूब चैनल पर। आपके साथ मेरा नाम है श्याम सुंदर कुमार। तो दोस्तों, आज भी मैं एक फार्म पर आया हूँ। यहाँ पर कुछ रूम के अंदर मुर्गियाँ हैं और कुछ बाहर भी है, जो आपको पूरा दिखाएंगे। तो दोस्तों, फार्मर से हम आपको मिलाएंगे और बताएंगे किस तरीके से ये फार्मिंग करते हैं और क्या नाम है, कौन सा एड्रेस है। तो दोस्तों, फार्मर को अभी हम नहीं दिखा सकते, तो सिर्फ कुछ बात है जो कि आप लोगों के साथ मैं शेयर करूंगा और पूछूंगा भी किस तरीके से ये फार्मिंग करते हैं। तो आपका नाम बताइए। नाम दुर्गा चरण नाथ है। हाँ, तो पूरा एड्रेस बता दीजिए, जैसे कि नाम दुर्गा चरण महतो है, ग्राम बनाहाटा, पोस्ट ऑफिस कोचातु, थाना कोटशिला, जिला पुरुलिया। हाँ, पुरुलिया जिला के अंदर गांव का नाम है बानाहाटा, कोटशिला थाना। तो दोस्तों, एक चीज़, जैसे कि ये बंगाल है और बंगला में ही हमको कहना पड़ेगा। तो दोस्तों, जो भी सवाल होगा हम बेंगली में करेंगे। अच्छा, तो আপনি কতদিন থেকে মুরগি পালনের সাথে যুক্ত আছেন? আমি মোটামুটি এখন বয়স 15 বছর থেকে মোটামুটি আজ বয়স হতে চললো, মোটামুটি আজ 45-46 বছর হতে চললো। হ্যাঁ, মানে তখন থেকেই মুরগি রাখি আর কি। 45 মানে 30 বছর থেকে আপনি এই মুরগি পালনের সাথে যুক্ত আছেন। হ্যাঁ, আমার ছোট থেকেই মুরগি পোষার শখ। আচ্ছা, এখন আপনার কাছে কয়টি মুরগি আছে? মুরগি এখন মোটামুটি আছে আমার কাছে গোটা 7-8 এখন বড় মুরগ আছে। হ্যাঁ, ঢাড় গোটা এখন 9-10 আছে। হ্যাঁ, তারপরে ছোট আছে আরো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে যে জাতটা আছে সেটা এখন কি জাত? জাতটা কোনো মানে মোটামুটি ওই মেডরাসির মধ্যেই পড়ে আর কি। হ্যাঁ, মানে এগুলো এখন বন্ধুরা যে ক্রস ব্রিড, এর মধ্যে কিছু একদম টপ কোয়ালিটির ফিমেল আছে, আর এই মেলটাও যেটা আছে এটাও একটু টপ কোয়ালিটির মেল। এর লেজ কোয়ালিটি আপনারা আগের ভিডিওতে দেখেছেন, খুব সুন্দর নেজ কোয়ালিটি, কিন্তু এখন সেই একটু মৌসুমের জন্য নেজটা একটু ঝরে গেছে। আর দেখতে পারেন এখানে কিছু বাচ্চা আছে। আর এই মেলটারও যে কোয়ালিটি খুব সুন্দর। এটা ছিল একদম ছোট ছিল তখন, যখন আমি 3-4 মাস আগে ভিডিও এর ফার্মে দিয়েছিলাম। আচ্ছা, আপনি যে রেখেছেন, তো সবাই কিছু রাখে কিন্তু অনেকজন ফেল হয়ে যায়। তো আপনি আমাদেরকে একটু বুঝান যে আপনি এদেরকে খাবার কী দেন? খাবার কিছু নাই, গম আটা দেওয়া হয় আর কি। হ্যাঁ, আর সময় ক্ষেত্রে ধানও খাই টুকটাক। আচ্ছা, ভাত চাল সব রকমই খাই আর কি। আমাদের চাষি ব্যক্তি আর কি পাবে, যখন যেটা দরকার সেটাই খাই, যে যেটা পারে খাই। হ্যাঁ, আর এদেরকে ওষুধ বড়ি ভ্যাকসিন কিছু? হয় টুকটাক দেওয়া হয়, ভ্যাকসিন দেওয়া হয় টুকটাক। মানে আপনি ভ্যাকসিন করেন? অনেকজন ভ্যাকসিন করতে ভয় পায়, তাহলে আপনি কি বলতে চান, ভ্যাকসিন করাটা ভালো না খারাপ? ভালোই বটে, ডাক্তার কি একটা নির্দেশ বেরেন যে ওষুধ, তো ওষুধ কি আর কোনো পশু জিনিস ক্ষেত্রে কি কোনো খারাপ বেরায়? হ্যাঁ, নিশ্চয়ই এদের ভালোর জন্য বেড়েছে। বেরায়। হ্যাঁ, আচ্ছা, এমনি তো কোনো আপনি ওষুধ চালান না এদের জন্য? না না না, এমনি কোনো ওষুধ নেই? কোনো অসুবিধা হলেই দেন ওষুধ? অসুবিধা হলে টুকটাক কোনো ওষুধ প্রয়োগ করা যায়। হ্যাঁ, নাহলে এমন কোনো ওষুধ দেওয়া যায়নি। হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে আমি কিছুদিন আগেও এসেছিলাম, তখন অনেক মুরগি ছিল, আর এখন মানে এরকম কম মুরগি আছে। তাহলে আপনি হয়তো অনেক পুরানা ফার্মার। তো আমি জানতে চাইছি, যদি কেউ নতুন ব্যক্তি এই মানে প্যারট বিগ মুরগি পালন চালু করে, বা শর্ট বিগ, বা এই যে আপনি বলছেন মাদ্রাসি মুরগি, মানে যেটা একটা শৌখিন প্রজাতি এবং বড় জাতের মুরগি, সে কিভাবে স্টার্ট করবে? কতটা মুরগি নিয়ে? আর এবং প্রথম তো আমি একটা দুটা নিয়ে দুটা তিনটা মুরগি নিয়ে আমি আস্তে আস্তে করে করে আমার বেড়েছে। হ্যাঁ, তারপরে ওইগুলা একটা দুটা করে রেখে আর আস্তে আস্তে আগে দিকে বেড়েছি। হ্যাঁ, মানে 2-3টা করে করে আপনি বড় করেছেন। আচ্ছা, তো নতুন কেউ যদি করে তো কটা দিয়ে স্টার্ট করবে? যেমন যে ওটা তো মানে যার যেমন পয়সার মানে একটা তো একটা আছে। পয়সা কীরকম কে ফাঁসাতে পারবে? হ্যাঁ, যে যেমন পয়সা ফাঁসাবে, তারপরে পয়সার ফাঁসাটাই তো আর কোনো বড় জিনিস হইল না। হ্যাঁ, এবার যে যেমন ওটা একটু দেখভাল আছে, সব দিকটা দেখভাল না হলে তো আর মুরগি হ্যাঁ, রাখা যায় নাই। আমি মুরগি লিলি 15,000 টাকা, আর আমি মুরগি গোটা দিনে আমি দেখভালই করলি নাই, তো মুরগিটার কি দোষ? কিন্তু তো দেখভালেরও দরকার আছে। হ্যাঁ, ওটা ঠিক। আচ্ছা, তাহলে আপনি এই যে মুরগি পালন করছেন, তাহলে আপনি বিক্রি কীরকম সাইজে করেন, বা একটু বিক্রি করি মোটামুটি এখন ঢাড়ে ছাড়া 4 মাস, ধরো 4 মাস। হ্যাঁ, মোটামুটি ধরো কোয়ালিটি ঠিক নির্ভর। হ্যাঁ, 4,000-5,000 জোড়া। আচ্ছা, তাহলে আপনি মাসে কীরকম টাকা ইনকাম করেন? মানে মাসের হিসাবে তো আমরা বিক্রি করি নাই, মোটামুটি আমরা বছরে মুরগি বিকি, বছরে মোটামুটি একটা মিনিমাম আমরা হিসাব করি। হ্যাঁ, যে মোটামুটি এখন ধরো
এখনও আমরা এখন 1.5 লাখ টাকার মুরগা আমরা আর কি বিক্রি করি হ্যাঁ, মানে বছরে? বছরে। আচ্ছা, এটা কি ফিক্স থাকে না, কোনো আপ ডাউন কোনো কিছু? আপ ডাউন মানে দেখো, যদি মুরগি বেঁচে গেল তাহলে ওই 1.5 লাখ টাকা হয়, আর যদি ওইটার মধ্যে যদি কোনো অসুবিধা হয়ে গেল, মুরগির মরে গেল বা কোনো ইয়া হয়ে গেল, তাহলে কাজটা হয় নাই। মানে আপনি বলতে চাচ্ছেন এটা লাইফ স্টক একটা বিজনেস, মানে কোনো হ্যাঁ। গ্যারেন্টি নেই। গ্যারেন্টি নেই। হ্যাঁ হ্যাঁ। তা আপনারা বন্ধুরা এই ফিল্ডে আসার আগে নিজে যাচাই করবেন, তারপরে এই ফিল্ডে আসবেন। তো আপনাদের যদি কোনো এই ফার্ম বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন বা আমার নম্বরে মেসেজ করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট পুরুলিয়া, কোস্টলা থানার অন্তর্গত, গ্রামের নাম বানাহাটা, আর ফার্মারের নাম হলো দুর্গাচরণ মাহাতো।